কি হয়েছে একটু দেখেন না। খলিফা হযরত আমিরুল মুমিনিন ফারুক আযম দেখলেন এই নজরে ওই মাছ যেমন তেমন মাছ নয়, যে মাছ ওই সমুদ্রের মধ্যে নৌকার সাথে ঘেঁষে ঘেঁষে চলছিল। দরুদে মুস্তাফা শুনে শুনে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ শুনছেন? দরুদ শরীফ শোনার কারণে ওই মাছ দুনিয়ার আগুনে সিদ্ধ করতে পারে নাই। আর যেই ব্যক্তি দরুদ শরীফ পড়বে, যেই ব্যক্তি দরুদে মুস্তাফা শুনবে, জাহান্নামের আগুন তাকে কখনো জ্বালাইতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ বান্দা, এই জন্য দরুদ শরীফ পড়ার দরকার আছে না নেই? দরুদ শরীফ পড়লে আমার নবী বলছে, যেই ব্যক্তি দরুদ শরীফ পড়ে আমি তার কণ্ঠের দরুদের কণ্ঠের আওয়াজ আমি নবী নিজ কর্ণে শুনি। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আপনারা জীবন অনেক কথা বলেছেন, অনেক কালাম বলেছেন, অনেক বাক্য বলেছেন, যেই বাক্য নবী শুনবে সেই বাক্য বলার দরকার আছে না নাই? সেই বাক্যর নাম দরুদে মুস্তাফা। আমার নবী বলছেন, আমি ওই দরুদে মুস্তাফা মদিনা শরীফ থেকে নিজ কর্ণে শুনি। শোনার শক্তি দিল কে? শোনার শক্তি দিল কে? আল্লাহ। এই জন্য বান্দাকে বেশি বেশি দরুদে মুস্তাফা পড়তে হবে, ঠিক কিনা? সালাত নিয়া আলাইকুম সালাম নিয়া বিল্লাহ আরশে আকে গে মসীনতে रिफाते रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलात दुनिया अलैकुम। দরুদ শরীফ পড়তে শর্মা না ছুড়ো, শরম পেলে দরুদে মুস্তাফা পড়তে হবে। সালাত দুনিয়া আলাইকুম সালাম নিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه এই ওলি আল্লাহর বাংলাদেশ গোস কুতুবের বাংলাদেশ ওলি আল্লাহর গোস কুতুবের বাংলাদেশ রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ রহম করো আল্লাহ শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ গোসে ভান্ডারীর সদকায় রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ রহম করো আল্লাহ দয়া
এ ওলি আল্লাহর বাংলাদেশ বস তবের বাংলাদেশ রহম করো আল্লাহ দয়া করো। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পারোয়া মধ্য পারোয়া নিজামিয়া সিদ্দিকিয়া মালিকিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অলিকুলের শিরোমণি মুশকিল কুশা হাজত রওয়া হযরত শাহ সুফি মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন শাহ রহমতুল্লাহি আলাইহির বার্ষিক উরুস শরীফ উদযাপন উপলক্ষে উপস্থিত আছেন আজকের মহামান্য সভাপতি মহোদয়, নিজামিয়া সিদ্দিকিয়া মালিকিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, গৌসিয়া কমিটি বাংলাদেশ ৫ নং পারোয়া ইউনিয়নের সম্মানিত সভাপতি, অত্র এলাকার রাঙ্গনিয়ার গৌরব অহংকার সুন্নিয়তের নয়নমণি বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত আল-হাজ আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক আল কাদিরি সাহেব দামা ইকবালু, আজকের মাহফিলে প্রধান ওয়াইজিনের আলোচনা পেশ করবেন ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর হযরত মাওলানা ডক্টর এ.এস.এম. বুরহানুদ্দিন সাহেব মাদাজিলুল আলী। উপস্থিত থাকবেন গৌসিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রেড মাদ্রাসা মাদারবাড়ি মহিষকালী কক্সবাজারের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আমার বন্ধুবর, আমার পরে যিনি আলোচনা পেশ করবেন হযরত আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ মিনহাজুল আবিদিন কাদিরি মাদাজিলুল আলী। আমার পূর্বক্ষণে যিনি তাকরীর পেশ করেছেন নিজামিয়া সিদ্দিকিয়া মালিকিয়া মাদ্রাসার সম্মানিত প্রেস ইমাম মেজবাড়ি শাহে জামে মসজিদের সম্মানিত প্রেস ইমাম হযরতুল আল্লামা জনাব মাওলানা জয়নুল আবিদিন তাহিরি মাদাজিলুল আলী। এর পূর্বক্ষণে যিনি তাকরীর পেশ করছেন নিজামিয়া সিদ্দিকিয়া মালিকিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মোহাম্মদ নূরুল মুস্তাফা নূরি আল কাদিরি মাদাজিলুল আলী। আরো উপস্থিত রয়েছেন নিজামিয়া সিদ্দিকিয়া মালিকিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক বাড়িয়ার বাড়ি গোলাম আলী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, আমার অত্যন্ত প্রিয় ভাজন হযরতুল আল্লামা জনাব মাওলানা আখতার হুসাইন নাইমি মাদাজিলুল আলী। উপস্থিত আছেন আমার বামে যিনি উপস্থিত রয়েছেন সিদ্দিক আকবর জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা আবু সালেহ। আরো আমার ডানে বামে অসংখ্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বিনে কেরাম, সামিঈনে ইজাম, নওজোয়ান ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে মাইক্রোফোনের মাধ্যমে যারা আজকের এই তাকরীর শুনতে লাগলেন, প্রত্যেকে আমি গুনহগারের সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আজকের এই মুবারকতম তবরুকময় বরকতময় নিজামউদ্দিন আউলিয়া হুজুর কিবলার বাৎসরিক উরুসে পাকে হাজিরা দেওয়ার জন্য শক্তি সামর্থ্য ইচ্ছে মনোবল দান করলেন। সেই মালিককে মুনিবের দরবারে শুকরিয়াতে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। নবী আকরাম সরকার দো আলম নূরে মুজাসসাম রহমাতুল লিল আলামিন, নবী সাকিয়ে কৌসার, নবী মালিকে জান্নাত, নবী কাসিমে নিয়ামত, নবী উম্মতের দরদি কান্ডারি নবী, শাফাআতের অধিকারী নবী, নিয়ামতে উজমার অধিকারী নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ দরবারে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি। গোলামদের, পাগলদের, প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আকদাসে পৌঁছায় দিন। চিৎকার দিয়ে বলুন আমিন। আমিন। আল্লাহ বলছেন কোরআনুল কারীমে,
বিসমিল্লাহির রহমানির রহিম, আলা সাবধান হয়ে যাও, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, যারা আমার ওলি তাদের ব্যাপারে সাবধান হয়ে যাও, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, কবরের মধ্যে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো ভয় নাই, কবরের মধ্যে কোনো ভয় নেই। এটা আমরা কোরআনুল কারীমের আয়াত শুনাইছি। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, আমরা শুনেছি, আমরা ঈমান এনেছি 7টি বিষয়ের উপর। কয়টি বিষয়ের উপর? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। ওয়া কুতুবিহি মানে কিতাব সমূহের উপর। সুবহানাল্লাহ। কিতাব সমূহের উপর একটা আয়াত যদি আপনি না মানেন, সবকিছু মানছেন, একটা মানেন নাই, তাহলে আপনি ঈমানদার নয়, আপনি মুনাফিক। ঠিক কি না? আপনি ঈমানদার নয়, আপনি মুনাফিক। সবকিছু আপনি মানলেন, একটি আয়াত আপনি মানতে পারলেন না। সব আয়াতকে আপনি সম্মান করলেন, একটি আয়াতের উপর আপনি সম্মান রাখতে পারলেন না, আপনি মুনাফিক, ঈমান চোর। কথা বলুন ঠিক কি না? আল্লাহ বলছেন তারা দুনিয়ার জমিনে কোনো ভয় নেই, আখিরাতে কোনো ভয়। কার ভয় নেই? যিনি বুক ফুলিয়ে সব সময় চলতে পারে, ওনার কোনো ভয় নেই। উনি হচ্ছে নিজামউদ্দিন আউলিয়া। সুবহানাল্লাহ। সালা দুনিয়া সৈয়দনগর গ্রামে মধ্য পারোয়াতে এমন এক দরবার আছে, সৈয়দনগর গ্রামে এমন এক দরবার আছে, মেজে পাড়ায় আইলো নিজামউদ্দিন আউলিয়া, মেজে পাড়ায় আইলো নিজামউদ্দিন আউলিয়া। সারা দুনিয়া আল্লাহ কুরআনুল কারীমে বান্দাকে বলছেন, বান্দা, ও বান্দা, শোনো শোনো, তোমাদের মধ্যে এমন কতগুলো জাত রয়েছে যাদের ব্যাপারে আমি আল্লাহ সতর্ক করেছি। আল্লাহ সাবধান সাবধান সাবধান, সতর্ক হয়ে যাও তাদের ব্যাপারে। আমি আল্লাহ তাদেরকে কোয়ালিটি দিয়েছি, অ্যাবিলিটি দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করি। তাদের ইজ্জতে যদি আঘাত হানে, তাদের সম্মানে যদি আঘাত হানে, আমি আল্লাহ তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাওসুল আজম দস্তগীর জিন্দাবাদ। আল্লাহ বলে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি, বান্দা তাদের ব্যাপারে সাবধান সাবধান হও, সাবধান। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল খারবি। আমি আল্লাহ তাদের ব্যাপারে আমি আল্লাহ বলে দিয়েছি। হাদিসে কুরসিতে আমার নবী এলান করছেন, বুখারী শরীফের রওয়ায়াত আমার নবী এলান করছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল খারবি। খবরদার, তাদের সম্মানে, তাদের ইজ্জতে, তাদের আজমতে কেউ যদি আঘাত হানো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ। যুদ্ধ, আল্লাহ যুদ্ধ কার সাথে করেছিল? নমরুদের সাথে করেছিল, ঠিক কিনা? হযরত আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছিল নমরুদ। আল্লাহ বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম, দুনিয়ার কোন সৈন্যর প্রয়োজন নাই, দুনিয়ার কোন যুদ্ধের প্রয়োজন নাই, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। আল্লাহ আমাকে কি সাহায্য করবে? হ্যাঁ, সাহায্য করব। আল্লাহ সাহায্য করছে। অসংখ্য তাদের অস্ত্র বাহিনী মাঠের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুদ্ধ করতে এসে গেল। আল্লাহ
আল্লাহ মশার একটি জাগ পাঠাই দিলেন, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাদেরকে ধ্বংস করছিলেন। একটা ল্যাংড়া মশা শেষ পর্যন্ত নমরুদকে ধ্বংস করছিল, ঠিক কিনা? বান্দা, ও বান্দা, সেখান থেকে একটু নস নাও, সেখান থেকে একটু নস নাও বান্দা, নস নাও, শিক্ষা নাও। আল্লাহ যুগে যুগে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি অনেক পাঠিয়েছে। আল্লাহ বলে সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাত আল্লাযীনা, আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও, সঠিক পথ দেখাও, সরল পথ দেখাও। সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত ব্যক্তি যাদের, আল্লাহ যারা তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি তোমার পথে চলে গেল, তোমার মতে চলে গেল, আল্লাহ তুমি আমাদেরকে আর হামেশা তাদের পথে চালাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যাদেরকে আমি নিয়ামত দান করেছি, এক নম্বরের মধ্যে আম্বিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ। এক নম্বরের মধ্যে কে? আম্বিয়ায়ে কেরাম। খবরদার ও বান্দা, তোমরা আম্বিয়ায়ে কেরাম থেকে শিক্ষা নাও। যারা নবীদের সাথে জুলুম করলো, নবীদের সাথে অন্যায় করলো, আমি আল্লাহ তাদেরকে যুগে যুগে শাস্তি দিয়েছি, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জুলুম করছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জুলুম করছিল ফেরআউন। আল্লাহ ফেরআউনকে আল্লাহ শাস্তি দিল নীল নদের মধ্যে ডুবিয়ে, ঠিক কিনা? বর্তমান জমিনে, বর্তমান জগতে, বর্তমান দুনিয়ায় আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি ওলি আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর ওলি আল্লাহগণ কোরআনুল কারীমের সাবিত অনুযায়ী দুনিয়ার জমিনে তারাই আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। বান্দারে বান্দা, ও বান্দা, তোমরা যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহ কোরআনুল কারীম পড়ে, আমি আল্লাহর কোরআনুল কারীম পড়ে তাদের পরিচয় পেয়ে তাদের সাথে তোমরা যদি বিদ্রুপ করো, ঝগড়া করো, অসম্মানী করো, আমি আল্লাহ তোমাদেরকে তাদের মতো শাস্তি দিব। যেমন এভাবে শাস্তি দিয়েছিলাম সমস্ত আম্বিয়া কেরামকে যারা অসম্মানী করছিল, তাদেরকে যেভাবে আমি আল্লাহ শাস্তি দিয়েছিলাম, তোমাদের জন্য শাস্তি অবধারিত। কথা বলুন, ঠিক কিনা? জোরে বলুন, ঠিক কিনা? আল্লাহ ছাড় দে, ছেড়ে দে না, ঠিক কিনা? আল্লাহ কি আজকে আমরা মাজার ভাঙছি, ঠিক কিনা? আজকে আমরা কি ভাঙছি? মাজার ভাঙছি কেন? বলে এ কবর দেওয়া হয়েছে, কবরের মধ্যে মরে গলে পচে সর্বনাশ হয়ে গেছে, ঠিক কিনা? আরে নয় নয়, রামগড়ের জমিনে অসংখ্য প্রমাণ রয়েছে। রাহাতুল্লাহ নকশবন্দি আলাইহি রহমান, ওনাকে কবর দেওয়া হলো, 3 বছর পার হয়ে গেল, 3 মাস পার হয়ে গেল। উনি বারবার স্বপ্ন দেখায় তার মহব্বতের মানুষকে, তার পরিবার পরিজনকে স্বপ্ন দেখায়, আমি রাহাতুল্লাহ নকশবন্দি, আমাকে তোমরা এভাবে কি ফেলে রাখবে? বলে আমার উপর যে ছাড়াই দিয়েছো ওই পোকা ধরছে, আমি কষ্ট পাচ্ছি, তোমরা এসে আমাকে উঠাও, আমার ছাটাই এটা পরিবর্তন করে দাও। কেউ স্বপ্ন দেখলো, এটা এমনি এমনি মনে করে কাজের মধ্যে মন দিল না। একজন বান্দাকে পাইলো যার নাম আল্লামা রুহুল কুদ্দুস আলাইহি রহমান। সুবহানাল্লাহ। রুহুল কুদ্দুস মাইজভান্ডারী আলাইহি রহমান, উনি ভক্ত ছিলেন, প্রেমিক ছিলেন। উনি ওনাকে অনেক আদর করতেন, অনেক যত্ন করতেন। ওনাকে স্বপ্ন দেখাইলেন, একদিন দেখাইলো, ও রুহুল কুদ্দুস, তুই কি বসে থাকছস? আসো না, আসো না, আমার কবর খুঁড়ে, আমার কবর খনন করে তুমি একবার ছাড়াই বদল করে দাও না। একবার দেখলো, আসে নাই, 2 বার দেখলো, আসে নাই, 3 বারের মধ্যে উনি ওনার আওলাদকে, পরিবারকে জানাইলো, আমাকে এবার এভাবে খাপ দেখাচ্ছে, এভাবে স্বপ্ন দেখাচ্ছে। ওনারা কান দিল না। শেষ পর্যন্ত গভীর রাতে মানুষ যখন ঘুমাই গেল, রাত 3টার সময় আল্লামা রুহুল কুদ্দুস আল মাইজভান্ডারী কিবলা কাবা, উনি এসে একটা বাতি জ্বালায়, মোমবাতি জ্বালায় কবর খনন করতে লাগলো, কবর খনন করতে লাগলো। খনন করতে করতে এক পর্যায়ে চাড়ালে একটু খুললেন, ওখান থেকে একটু শুক্রাণ বের হলো, যে শুক্রাণ পুরো মরিয়ম নগর পাগল করে ফেলছে।
পুরো মরিয়মনগর কি করে ফেলছে? পুরো মরিয়মনগর পাগল করে ফেলছে। মানুষ বলে খুশবু কোত্থেকে আসলো, কোত্থেকে আসলো? দুনিয়ার কোন খুশবু তো নয়, খুশবু তো নয় এটা, দুনিয়ার কোন আতরের খুশবু নয়, কোন দুনিয়ার কোন সেনের খুশবু নয়। মনে হয় কোন একটা আল্লাহর জাত একা অপরিচিত মেশকাম্বরের খুশবুর মতো। মানুষ ঘুম থেকে উঠলো, এদিক সেদিক খোঁজ খবর নিল। আওলাদগঞ্জ যখন মাটি কুড়ার খবর পেল, মাটি কুড়ার আওয়াজ শুনছে, আওলাদগঞ্জ বের হয়ে আল্লামা রুহুল কুদ্দুস শাহকে দেখতে পেল। এত খুশবু কোত্থেকে আসলো? দেখছে আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দি আলাইহি রহমার কবর শরীফ থেকে, মাজার শরীফ থেকে খুশবু আসছে। সুবহানাল্লাহ। তো উনি বলে, আল্লামা রুহুল কুদ্দুস আলাইহি রহমা বলছেন, হায় আমার পীর ও মুর্শিদকে, আমার উস্তাদকে আমি অনেক দিন দেখি নাই, আজকে আমি একটু দেখবো। সুবহানাল্লাহ। আজকে আমি কি একটু দেখবো, আজকে আমি একটু দেখবো বলে কপালের কাফন সরাইলেন। আল্লামা রুহুল কুদ্দুস কাপড় সরাইলেন, দেখতে পেলেন হুজুর আজকে থেকে 3 মাস 3 বছর আগে যেভাবে দেওয়া হয়েছিল এর চেয়ে আর সুন্দর হয়ে গেছে, এর চেয়ে আর সুন্দর হয়ে গেছে, এর চেয়ে আর মাধুর্য হয়ে গেছে। হায় আল্লাহ, হায় আল্লাহ। আমার হুজুর উনি দেখতেন চাডালা কোলে, ওখানে ওই পোকা লেগেছে। আওলাদে পাকগণ এসে নতুন করে চাডালা দিল, নতুন করে সবকিছু ফিটিং করে দিল, আগের চেয়ে ভালো করে দিল, যেন কিয়ামত পর্যন্ত পোকা না লাগে, এভাবে ব্যবস্থা করে দেওয়া হলো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কি মরে না? আল্লাহর ওলি মরে না। আল্লাহর ওলি কবর শরীফের মধ্যে এখনো সশরীরে জীবিত। আর আমরা কবরস্থানে সালাম দিই না, কি দিই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, সালাম দিই কিনা? আমরা নোরানের মাদ্রাসা পড়াই, হ্যাঁ, মাকে সালাম, ভাইকে সালাম, বাবাকে ও সাথে সব মানুষকে করব সালাম, সুন্নাত আছে তাতে। বাবা দিবে মাকে সালাম, মা দিবে বাবাকে, ছোট বড়র ফেলেবে দাবে, সামনে পেলে যাকে, মার কদমে চমকাবো বাবাকে ও সাথে। এখন তো চমকাবো দূরের কথা, সালাম করলেও ঝামেলা আছে, ঠিক কিনা? ও সালাম না গজ্জু শিরিক। আমার নবী বলছেন, আমি আখিরি জামানায় আমার উম্মতের ব্যাপারে শিরিক করবে এটা ভয় আমি করি না, আমার উম্মত শিরিক করবে এটার ভয় আমি করি না। আমি ভয় করি আমার উম্মত, আমি ভয় করি আমার উম্মত ঈমানের উপর আঘাত হানবে জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে ব্যক্তি ধোঁকা দিয়েছিল শয়তান সেজে, ঠিক কিনা? শয়তান কিন্তু শাস্ত্রে পাক্কা মুসলমান ইমানদার, ঠিক কিনা? লম্বা দাড়ি আছে, লম্বা জুব্বা আছে, পাগড়ি পরছে, আবাক আবাক লাঠি সহ তসবিহ সহ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে চাইছিল, ঠিক কিনা? তাহলে বোঝা যায়, বোঝা যায় লম্বা জুব্বা পড়লে, লম্বা দাড়ি রাখলে, পাগড়ি পড়লে, ভালো ভালো কথা বললে তার ভিতর ইসলাম নাই, ঠিক কিনা? তার ভিতর ঈমান নাই। ঈমান হচ্ছে আল ঈমানু লা ইয়ারিজু ইলাল মদিনা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে ঈমান লম্বা দূরের
লম্বা দাড়ির নাম নয়, ঈমান লম্বা জুব্বার নাম নয়, ঈমান বড় পাগড়ি দেওয়ার নাম নয়, ঈমান হচ্ছে আমার নবীর প্রেমের নাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঈমান কার নাম? নবী প্রেমের নাম। এই জন্য শায়ের অনেক সুন্দর লিখেছেন, সাপে যেমন বাহিরি হয়ে গর্ত হতে পুরো পৃথিবী ঘুরে যাবে সেই ঘরেতে, সে ঘরেতে ঈমান নাকি এসেছে মদিনা হতে। পুরো পৃথিবী ঘুরে যাবে ঈমান মদিনাতে, মদিনাতে। বিশ্বাসে না হয় হাদিস শরীফ দেখো না খুলি, মদিনা ঈমানের বাড়ি, মদিনা ঈমানের বাড়ি। না জানিলে জানো না, না বুঝিলে বুঝো না, না জানিলে জানো না, না বুঝিলে মদিনা ঈমানের বাড়ি। আপনার যদি ইকবাল হোসেন সিদ্দিকী আমিরি ভাইজভান্ডারীকে খুঁজতে যান, কোথায় পাবেন? ঘরের মধ্যে পাবেন, ঠিক কিনা? আমাকে যদি কেউ খুঁজতে চায়, আমার সর্বশেষ ঠিকানাটা হচ্ছে আমার ঘর, ঠিক কিনা? তো ঈমানটা যদি আপনি খুঁজতে চান, ঈমানের সর্বশেষ ঠিকানা হচ্ছে আমার নবীর রওজায়ে আকদাস। সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা। নিজামুদ্দিন মেহবুবে ইলাহি এসে আমার নবীর প্রেম শিক্ষা দিয়েছে। আমার নবী বলছেন হাদিসে পাকে, তোমরা তোমাদের সন্তানকে 1 নম্বর নবীর প্রেম শিক্ষা দিবে, কোরআনুল কারীম শিক্ষা দিবে, মুরব্বিদের আদব শিক্ষা দিবে। আজকে আমরা শুধু কোরআন শিক্ষা নিচ্ছি ধোঁকা দেওয়ার জন্য, ঠিক কিনা? ওই সে সুলতান নুরউদ্দিন জঙ্গি আলী রহমা, অনেক দূরে যাচ্ছি, সুলতান নুরউদ্দিন জঙ্গি আলী রহমাকে বারবার খাপ দেখাচ্ছিল। এই সুলতান নুরউদ্দিন জঙ্গি, মদিনা শরীফে 2 জন ব্যক্তি এসেছে, 2 জন ব্যক্তি অনেক সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত করছে, মানুষ ভক্তি হয়ে যাচ্ছে, তার পিছনে নামাজ পড়ার জন্য মানুষ জমায়েত হয়ে যাচ্ছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি, তুমি তাদেরকে অতি শীঘ্রই সেখান থেকে বের করে তুমি কতল করে দাও। মান সাব্বান নবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি নবীর সাথে বেয়াদবি করবে তার বিচার হচ্ছে তাকে ওপেন রাস্তায় জনগণ দেখে মতো হত্যা করা। সুলতান নুরউদ্দিন জঙ্গি আলাইহি রহমা ওই নিজের রাজপ্রাসাদ থেকে বের হয়ে অসংখ্য খাবার নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন, খাবারের মেজবানি করে দিলেন, ঢেলে দিলেন এলাকায় এলাকায়, কে কে আছো, কেউ যেন আরবের মধ্যে মদিনার মধ্যে বাদ না পড়ে এই মেজবানি না কে। সুবহানাল্লাহ। এই জন্য ঘর থেকে, দোকান থেকে, পাহাড় থেকে, নিষ্কম্রত কার্যরত অবস্থান থেকে সবাই মিলে এসে সবাই মেজবানি খাওয়া আরম্ভ করে দিল। সুলতান নুরউদ্দিন জঙ্গি আলাইহি রহমা আর ঢোকার জন্য একটা পথ রাখলেন, বের হওয়ার জন্য আরেকটা। উনি মানুষ ফিটিং করে দিলেন, প্রতিটা মানুষ যেন আমার চোখ থেকে ফাঁকি দিতে না পারে, আমার চোখ দিয়ে যেন যায়। উনি প্রতিটা মানুষের চেহারা দেখছেন, প্রতিটা মানুষের চেহারা দেখছেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি আলাইহি রহমা সকল মানুষ যখন কে ফেলছে, সুলতান নুরউদ্দিন জঙ্গি আলাইহি রহমাকে বলছিলেন মদিনাবাসী সবাই খাওয়ার শেষ। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলছেন সবাই খাওয়া শেষ হলো,
দুইজন ব্যক্তি বাকি আছে, দুইজন ব্যক্তি কোনো খায় নাই। বলে দুইজনকে আমাদের দেখা মতো ওই সমাজের সর্দার এসে সমাজকে খাওয়াইলো, ওই সমাজের সর্দার এসে সমাজকে খাওয়াইলো। তাদের থেকে খোঁজ খবর নিয়ে জানলাম তাদের ঘরে বাইরে কেউ নাই বাকি। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে দুইজন বাকি রয়েছে। সবাই মিলে একটা ফয়সালা করলো দুইজনকে কে হতে পারে। ওনারা একটু চিন্তা করে দেখলো মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে দুইজন ব্যক্তি নামাজ পড়ায়, দুইজন ব্যক্তি এমন সুন্দর তেলাওয়াত করে যে তেলাওয়াত দুনিয়ার সকল মসজিদের ইমামকে হার মানায়। আমাদের সুন্দর লাগে, মানুষ জমায়েত হয়ে যায় নামাজে। উনি বলছেন আমাকে নিয়ে যাও তার কাছে নিয়ে যাওয়া হলো। তার কাছে যখন নিয়ে যাওয়া হলো, তারা বেশি ইবাদত করে বন্দি করে নিয়াজত করে। বান্দা তোমরা আজকে মেজবানিতে যাও না কেন? বলে আমরা যদি মেজবানিতে যাই ইবাদতের ক্ষতি হবে, রিয়াজতের ক্ষতি হবে, এই জন্য আমরা মেজবানিতে যাই নাই, আমরা এখানে বসে রয়েছে ইবাদত করছি। আমার নবী তাদের দুই চক্ষু দেখার পর চিনে, সুলতান নুরউদ্দিন জঙ্গি আলাইহির রহমান তাদের দুই চক্ষু দেখার পর আজান হচ্ছে, দুই চক্ষু দেখার পর উনি চিনে ফেললেন ওনারাই আমার নবীর দুশমন, ওনাদের কথা আমার নবী বলেছেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা ওয়াকিয়া। আমরা নামাজের পর যদি আল্লাহ যদি সুযোগ রাখিস তাহলে নামাজের পর বাকি আলোচনা করব। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে ঘরে যারা বসে রয়েছে প্রতিজনকে বাদি ঈশা থেকে বসার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। নামাজের বিরতি। जिंदा पीरिए पाको मिल्लत कीजिए सला दुनिया रसूलुल्लाह अलैकुम सलाम हबीबल्लाह अलैकुम। अल्लाह दुनियार जमीने আল্লাহর ওলিদের বিস্তার রয়েছে। আল্লাহর ওলিগণ দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আমার নবীর আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহর এই দুনিয়ার জমিনে আল্লাহর ওলিদের বিচরণ রয়েছে। যেহেতু কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ থাকবে, নবুয়ত খতম হয়ে গেছে। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবুয়ত যদি শেষ হয়ে যায়, আল্লাহ নবুয়তের ধারা দুনিয়ার জমিনে জারি রেখেছেন বেলায়েতের ধারা দিয়ে। সারা দুনিয়া আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই বেজবাড়ি অত্র এলাকাবাসী প্রতি অনুরোধ করা যাচ্ছে আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। এই আজকের এই মাহফিল বড়ত্বপূর্ণ মাহফিল, বরকতময় মাহফিল, নিয়ামতপূর্ণ মাহফিল। যারা আসবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করছেন যে জায়গার মধ্যে আমি নবীর দ্বীন ইসলামের জ্ঞান চর্চা হয়,
ওই জায়গাকে আল্লাহর নূরানি জগতের ফেরেশতারা এসে বেষ্টনী করে দিয়ে রাখে। যারা ওখানে উপস্থিত হয় এদের জন্য দোয়া করে, আল্লাহর দরবারে ওনাদের মাগফিরাতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এই জন্য নিজের গুনাহ যদি মাফ করাইতে চান, নিজেকে যদি আল্লাহর দরবারে বেগুনাহ মাসুম হিসেবে পরিচয় দিতে চান, রোজ কিয়ামতের ময়দানে বেড়া যদি পার করাইতে চান, অত্র মাহফিলে এসে বসে পড়ুন। আমাদের তো বয়স চলে গেছে, মানুষের যত দিন যায়, যত মুহূর্ত যায়, নিজের বাজেট থেকে শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই জন্য শায়ের অনেক সুন্দর বলেছে, গনা দিন দোজার গোল ফুরায় আর তো ফিরি নোয়াইব, অসময়ে হাদিলে আর কি হইব, অসময়ে হাদিলে আর কি হইব। খালতে যেন আইলে জোয়ান আবার বাড়া পরে, খালতে যেন আইলে জোয়ান আবার ভাড়া পরে, মানুষ তো বায়ে দুনিয়া জন্মে আবার মরে, ও ভাই জন্মে আবার মরে। চিরস্থায়ী এ দুনিয়া, চিরস্থায়ী এ দুনিয়া, ক্ষণকীয় নতাইব নতাইব, অসময়ে হাদিলে আর কি হইব। দুনিয়া মুসাফির হানা মনতে রাইখো ডর, একদিন সারি যাইতে হবে সুখের বাড়ি ঘর, ঠিক না? দুনিয়া মুসাফির হানা মনতে রাইখো ডর, একদিন সারি যাইতে হবে সুখের বাড়ি ঘর। ভাই বেরিদার স্ত্রী পুত্র, ভাই বেরিদার স্ত্রী পুত্র, ক্ষণকীয় নতাইব নতাইব, অসময়ে হাদিলে আর কি হইব। এতাল্লাহ হইছি বাজি। আপনারা যারা এদিক সেদিক, এখনো বয়স চলে গিয়ে 4 কয়েকদিন বাকি রয়েছে, যুবকরা বলেছে আমার শক্তি অনেক বেশি। একটু চিন্তা করেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ মারা যায়, যুবক তরুণ অনেক শক্তি মারা যাচ্ছে, ঠিক না? মরণ কাউকে বলে আসে না। আমার আপনার যদি একটা মজলিস সে বসছি, এই মজলিসে যদি বসাক আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা করাইতে পারি, আমাদের বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য একটু চেষ্টা করেন যে আমি ইসলামের খিদমত করব, ইবাদত বন্দি করব, নিজের আমলিয়তকে মজবুত করব, নিজের আমলনামা ভারী হওয়ার জন্য চেষ্টায় থাকবো। বান্দা, আল্লাহ বান্দাকে পার করানোর জন্য একটু অজুহাত খুঁজে, বান্দা সে নবী প্রেমিক ছিল কিনা, নবীর মজলিসে বসে একবার দরুদ শরীফ পড়ছে কিনা, বান্দা আমি আল্লাহর কদমে এসে একবার সিজদা দিয়েছি কিনা, বান্দার মধ্যে আমি আল্লাহর খৌফ ইত্তাকুল্লাহ ছিল কিনা, এটা আল্লাহ খুঁজে যে একটা উপায়ে বান্দাকে কোনো মাফ করাইতে পারি কিনা, ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। এইজন্য আজকে মজলিসে এসে আমরা নিজেকে ধন্য করি। ধন্য করলে আল্লাহ এবং রাসূল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আমি যে ঘটনা বলছিলাম, আল্লাহর ওলিগণ মৃত নয়, আল্লাহর ওলিগণ জিন্দা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাব মাওলানা মিনহাজ আবিদিন আল কাদিরি দাওয়া ইকবালু হুজুর এসে উপস্থিত হয়েছে। আমি ইন্তেজামি কমিটিকে বলবো হুজুরকে একটু রিসিভ করেন। সারা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। মরিয়ম নগরী আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর ওলিগণ মাজারে সশরীরে জীবিত, আল্লাহর নবীগণ আপন আপন মাজারের মধ্যে রাউজায়ে আকদাসের মধ্যে জীবিত। তারা দুনিয়ার জমিনে কবরের জিন্দেগি গ্রহণ করলো, ওনারা জীবিত কবরের মধ্যে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন রওজা শরীফের মধ্যে জীবিত আছে। সমস্ত আউলিয়ায়ে কেরামও আপন আপন কবরের মধ্যে ক্ষত অবস্থায় রয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইতিমধ্যে আমি রাহাতুল্লাহ নকশবন্দি আলাইহি রহমান ঘটনা ওয়াকিয়া বর্ণনা দিয়েছি। আল্লামা রুহুল কুদ্দুস আল মাজভান্নারি উনি বলেছেন, উনি করে আপন পীর মুর্শিদকে ওখানে দেখেছেন। বলে অনেক দিন পর্যন্ত বাবা জানের চেহারা দেখি নাই, একটু দেখি বাবা জান কি অবস্থায় রয়েছে। কাপনের কাপড় একটু খুললাম, একটু কোলারদের নাই। দেখতে পেলে বাবা জানকে যে পুষ্প দিয়েছিলেন, ফুল দিয়েছিলেন, ওই ফুল এখনো পর্যন্ত তাজা রয়েছে। শরীর থেকে এমন খুশবু বের হয়, এমন খুশবু বের হয় শরীর মোবারক থেকে। দুনিয়ার যত খুশবু রয়েছে খুশবুকে হার মানাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল কুদ্দুস আলাইহি রহমান এই ঘটনা বলে গিয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত ওনারাও বলে গিয়েছে। ঘটনাটি আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দি আলাইহি রহমান জীবনের মধ্যে রয়েছে। ঘটনাটি আউলিয়ায়ে কেরামের জীবনী, আউলিয়ায়ে কেরামের জীবনী যেখানে একত্রিত করেছে। আমি অনেক বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে এই ওয়াকে আমি পেয়েছি। এই আল্লাহর ওলিগণ দুনিয়ার জমিনে জীবিত, আল্লাহর ওলিগণ দুনিয়ার জমিনে ত্যাগ করার পর কবরে আপন আপন রওজা শরীফে, আপন আপন মাজার শরীফে অক্ষত অবস্থায় থাকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কাজে বন্ধু, এই আল্লাহর ওলিকে দুনিয়ার জমিনে থাকাকালীন সময় যেভাবে সম্মান করেছো, ইজ্জত করেছো, তাকে মাজারস্থ করা হলো তেমন ভাবে ইজ্জত করবে, সম্মান করবে। মাজারের সাথে বেয়াদবি করলে এই জবাব আল্লাহ নিজে দে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এ জগতের মানুষ, এ জগতের বান্দা, আমার কতগুলো বান্দা রয়েছে যাদেরকে আমি ওলি উপাধি দিয়েছি, যারা ওলি হয়েছে, যারা ইবাদত করতে 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 বন্দেগি করতে করতে আমি আল্লাহকে রাজি করে ফেলছি। আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছি, আমি আল্লাহকে সন্তুষ্ট করে ফেলছি, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি। শোনো বান্দা, শোনো, দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা রয়েছে। কেমন ক্ষমতা রয়েছে? আল্লাহর ওলিরা বেলায়েতি ক্ষমতা বলে, আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে এক নিমেষে 1000 বছরের তকদীর এক নিমেষে পরিবর্তন করে দিতে পারে। নিগাহে ওলি মে ये तासीर देखी, निगाहे वली में ये तासीर
बदलती हजारों की तकदीरों देखी सलात दुनिया আলাইকুম সালামুনিয়া। আল্লাহর ওলিগণ নিমিষের মধ্যে সব কিছু পরিবর্তন করে দিতে পারে। বলকালীর খারবাঙ্গেরি আলাইহি রহমা হুজুর গৌসুল আজম মাঝভান্ডারির সাথে মুনাজাত করার জন্য গেলেন। 6 সিন্ধুক কিতাব নিয়ে মুনাজাত করার জন্য গেলেন। হুজুর গৌসুল আজম মাঝভান্ডারি কিবলায়ে আলম বসে রয়েছেন সিংহাসনের মধ্যে। খারবাঙ্গিরি মৌলানা সাহেব আসছে, তোমরা যাও যাও যাও, তাকে একটু বাড়ায় নিয়ে আসো, তাকে একটু আগায় নিয়ে আসো, তাকে ইজ্জত সম্মানে নিয়ে আসো। খারবাঙ্গিরি আলাইহির রহমা আসতে লাগলেন। এসে হুজুর গৌসুল আজম কিবলায়ে আলম মাঝভান্ডারি কিবলা কাবার দরবারে বসে রয়েছেন, বসে গিয়েছেন, কিতাব করেছেন। খারবাঙ্গিরি মৌলভী, আমার সাথে কি প্রশ্ন করার জন্য এসেছো, কি সওয়াল করার জন্য এসেছো, তুমি একবার করে নাও। খারবাঙ্গিরি আলাইহির রহমা উনি ওনার কিতাব একটি কিতাব খোলার জন্য আনলেন। কিতাবের পার হয়ে গেছে, একটা খুলে দেখছে ওখানে কোনো লেখা নাই, কোনো আরবি হরফ নাই, একটা নুক্তা নাই, একটা বর্ণ নাই, সাদা কাগজ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দেখেন খারবাঙ্গিরি আলাইহির রহমা পুরো আলেম, উনি এতদিনে কিতাব পড়ে পড়ে মানুষদেরকে নসিহত করেছে, খারবাঙ্গিরি আলাইহির রহমা দেখতে পেলেন আমি হুজুর গৌসুল আজম কিবলায়ে আলম মাঝভান্ডারের দরবারে এসে আমি যখন গৌসুল আজমকে প্রশ্ন করলাম, দেখতে পেলাম আমার কিতাবের মধ্যে একটা অক্ষর, একটা হরফ কিছুই নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার হুজুর গৌসুল আজম মাঝভান্ডারি কিবলা কাবা উনি এক নজরে সমস্ত কিতাবের অক্ষর উঠায় নিয়েছে। সুবহানাল্লাহ। এভাবে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বেলাও তা ঘটেছে। হুজুর সরওয়ার্দী আলাইহির রহমা শরফুল শিহাবুদ্দিন সরওয়ার্দী আলাইহির রহমা উনি আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে অসম্মান করতেন, বিশ্বাস করত না। হায় কি পীর মুরিদি ফকিরি এগুলো মিথ্যা কথা, বানোয়াট, সব জাদুগরি বিশ্বাস করত না। ওনার বাবা, ওনার ভাই, ওমর চাচা সবাই হুজুর গৌসে পাকের দরবারে যাইতো। হুজুর গৌসে পাক ওনার দরবারে গিয়ে শান শওকত ওনাকে বলতো। উনি এক পর্যায়ে বলছেন, বাবা জান তুমি একবার চলো না, আমাদের সাথে চলো না। বারংবার বলার পরে শিহাবুদ্দিন সরওয়ার্দী আলাইহি রহমা ওই আমার হুজুর গৌসে পাকের দরবারে গিয়ে হাজিরা দিলেন। হুজুর গৌসে পাক পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী পীর মীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি হুজুর ওয়াজ করতে লাগলেন। শত শত হাজার মানুষ, 70,000-এর ঊর্ধ্বে আমার হুজুর গৌসে পাকের মাহফিলের মধ্যে মানুষ থাকে। হুজুর গৌসে পাক ওয়াজ করতে লাগলেন। হঠাৎ নজর দিলেন শিহাবুদ্দিন, ও শিহাবুদ্দিন তোমার হাতের মধ্যে কি রয়েছে, কোন কিতাব রয়েছে একটু বলো না। শিহাবুদ্দিন বলে আমার হাতের মধ্যে এই কিতাব হচ্ছে দার্শনিকের কিতাব। আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি উনি বলছেন নয় শিহাবুদ্দিন তুমি একটু নজর করে দেখো, এটা দার্শনিকের কিতাব নয়, এটা তাফসীর কোরআন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হুজুরকে বলতে লাগলো, হুজুর আমি এতদিন পর্যন্ত পড়ে দার্শনিকের হাফেজ হয়েছে, দার্শনিক শিক্ষা নিয়েছি। হুজুর কিছুক্ষণ আগে বাসা থেকে এসো আমি পড়লাম এই দার্শনিকের কিতাব। হুজুর
এটা কিভাবে সম্ভব? এটা মারিফুল কোরআন, এটা কোরআনের তাফসীর কিভাবে হলো, কিভাবে সম্ভব? আমার হুজুর গৌসে পাক বলেন, একবার খুলো না, একবার খুলো না। শিহাবুদ্দিন একবার খুলো, শিহাবুদ্দিন খুলতে রেখে নয় নয় নয়, এটা আর দার্শনিকের কিতাব নয়, এটা কোরআনুল কারীমের তাফসীর হয়ে গেছে। কি হয়ে গেছে? কোরআনুল কারীমের তাফসীর হয়ে গেছে। হায়, এজন্য বলে নেগাহে বলি মে ये तासीरो देखी बदलती हजारों तकदीरों देखी, চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালিদের নজর পড়লে এগুলো নিমিষে পরিবর্তন হয়ে যায়। আমার কিতাবের আপনি বেলায়েতের নজর দিয়ে কিতাবের লেখা পরিবর্তন করে। ও শিহাবুদ্দিন, তুমি একটু নজর করো, নজর করো, তুমি একবার খেয়াল করো, তুমি কি সেই দার্শনিকের কিতাবের কিছু জ্ঞান আছে কিনা নজর করতে লাগলেন। উনি নজর করতে দেরি নাই, ও দার্শনিকের কিতাবের কোনো জ্ঞান তার ভিতরে আর নাই। সুবহানাল্লাহ। দার্শনিকের কোন কিতাব এর জ্ঞান তার ভিতরে নাই। আবার হুজুর গৌসে পাক বলে, ও শিহাবুদ্দিন, শিহাবুদ্দিন তুমি একটু নজর করো, এবার একবার নজর করো না। শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী আলাইহির রহমান একটু নজর করলেন, নজর করে দেন নাই, সেখানে তোমার নলেজের মধ্যে, জ্ঞানের মধ্যে, কলবের মধ্যে সব তাফসীরে কোরআনে ভরপুর হয়ে গেছে। আমাদের দেশে অনেকে বলে, আল্লাহর ওলি কি করতে পারে? আল্লাহর ওলি কি করতে পারে না, মরাকে জিন্দা, জিন্দাকে মরা করতে পারে, ঠিক কিনা? আমার সাথে একজন ভাইয়ের সাথে দেখা হয়েছে বোয়ালখালী, ওনার নাম রেখেছে জাফর। বলে বাবা আপনার নাম? উনি যখন জন্ম লাভ করেছে বয়স 8 বছর হয়ে গেছে। ওনার বাবা মাইজভান্ডারের মুরিদান ছিলেন। তখন ওনার পরিবারের তেমন খোঁজ খবর নিত না, মাইজভান্ডারি করে করে দিন যায়। সন্তান ইন্তেকাল হয়ে গেছে, বাপ ঘরে নাই। হঠাৎ বাপ ঘরে আসে, এসে দেখতে পেল তার সন্তান ইন্তেকাল হয়েছে, তাকে কাফন বেঁধে বের করা হচ্ছে। কবর টবর সব ক্লিয়ার, এখন জানাজা হবে, সন্তানকে দাফন করা হবে। ওই মানিকের বাপ এসে বলে, ও আমার এলাকাবাসী, তোমরা আমার সন্তানকে কই নিয়ে যাও, কই নিয়ে যাও, একবার দাঁড়াও, আমার সন্তানকে আমাকে দিয়ে দাও। তোমরা সবাই যদি বলো আপনার সন্তান ইন্তেকাল হয়েছে, আমি মানি না। আমার হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি কিবলা কাবা যদি বলে, আমার পীর মুর্শিদ যদি বলে তোমার সন্তান মৃত, তবে আমি মানব। ওই বোয়ালখালীর জমিন থেকে সন্তানকে সিএনজি যুগে, তখনকার গাড়ি যুগে মাইজভান্ডার দরবার শরীফে নেওয়া হয়েছে। উনি শাহসুফি সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারি কিবলা কাবার মুরিদান ছিল। শফি বাবা কিবলা কাবাকে সামনে নিয়ে বলে, হুজুর আজকে অনেক দিন পর্যন্ত এখানে আমি গোলামি করছি, গোলামি করছি, আজকে আমাকে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। সালাত দুনিয়া ওনারা যে দরুদ শরীফ আছে নবীতে লিখুন। আর হুজুর আইছি, হুজুরে কিন্তু ওনারা নফল্লি ওনারা পড়াইব। সুবহানাল্লাহ। শফিউল বশর মাইজভান্ডারি কিবলা কাবা বলছেন, বাবা তুমি কি ঘুমাও, ঘুমাও, উঠে যাও,
বাবা উঠে যাও, উঠে যাও, বলার দের নাই, সন্তান আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে। মরাকে চিন্তা করতে পারে, ঠিক কিনা? মরাকে কে পারে? আল্লাহর ওলি। মৌলবি পারে না, ঠিক কিনা? কে পারে? প্রতিটা ওলি আলেম, প্রতিটা ওলি আলেম, প্রতিটা আলেম ওলি ন। প্রতিটা আলেম যদি ওলি হইতো, মুফতি শফি বড় ওলি হয়ে যেত, ঠিক কিনা? ওনাকে যেদিন বাইর করা হচ্ছে, ওনাকে যেদিন বের করা হচ্ছে লাঞ্ছনা করে, তাহলে সেদিন ওনাদের উপর গজম আসতো যারা লাঞ্ছনা দিয়েছিল, ঠিক কিনা? কিন্তু আসে নাই কেন? হ্যাঁ, সালাতুনিয়া আলাইকুম। দেখেন, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে গাল বেঁকা হয়ে যায়। এমন এমন রোগ আসবে যে এই রোগগুলো দুনিয়ার জমিনের মানুষ দেখবেও না, চিহ্নিত না, অচিন, ঠিক কিনা? আমরা আবার গালি দিচ্ছি না, বলে দিচ্ছি, সত্য ঘটনা এটা বলছি যে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে আজ নয় কাল, কাল নয় পরশু, এটা অবশ্যই শাস্তি পাইতে হবে। আল্লাহ কবুল করুক, আমিন। আমাদের আজকের প্রধান আকর্ষণ চলে এসেছেন আমার বন্ধুবর হযরতুল আল্লাহ জনাব মাওলানা মিনহাজ আবিদিন কাদিরি মাদ্দাজিলুল আলী বাংলানা নাসে করাচি, জিনার পদার্পণ, জিনার গমন হয় আজকে আমাদের নিজামুদ্দিন আলাইহি রহমান মাহফিলে হাজিরা দিয়েছে। আমরা ধন্য। হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, আমিন। হুজুরের বাড়ি, মাতার বাড়ি মহিষকালে আমি গিয়েছি, আমার বন্ধু লাগে, আমার আবার ক্লাসমেট, আমি অনেকবার গিয়েছি, বারংবার দাওয়াত করে যাওয়ার জন্য। এখন তো ওনারও সময় নেই, আমারও নাই। আল্লাহ যে কোনো সময় সুযোগ করে দিক আবার যাওয়ার জন্য, আমিন বলেন। আল্লাহ যাই বলছি তাই বোঝার মানার তো বিজ্ঞান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মারহাবা। এরকম পর্যন্ত কোরআন সুন্নাহকে তাকরীর পেশ করলেন গাউসী আহমদী আমিরিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লামা মাওলানা ইকবাল হোসেন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী। মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের আজিমুসান মাহফিলের সম্মানিত আলোচক মহেশখালী ইমাম আযম গাউসী আহমদিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ মিনহাজুল আবিদিন কাদিরি মাদ্দাজিল্লাহুল আলী ইতিমধ্যে মঞ্চে বসে রয়েছেন, যারা বাইরে আছেন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদের প্রতি আকুল আবেদন রাখছি এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলের নিচে চলে আসবার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহকে তাকরীর নিয়ে আসছেন